আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত প্রিয় দর্শকবৃন্দু, আশা করি আপনারা সকলেই আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় ভালো আছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RSA মিডিয়া সেন্টার। প্রিয় দর্শক, আমাদের চ্যানেলে হযরত আদম আলাইহিস সালামের ইতিহাস, হযরত শীস আলাইহিস সালামের ইতিহাস, হযরত ইদ্রিস আলাইহিস সালামের ইতিহাস, অতঃপর হযরত নূহ আলাইহিস সালামের ইতিহাস বর্ণনা করা হয়েছে। হযরত নূহ আলাইহিস সালামের কওমের লোকেরা ইসলাম তথা আল্লাহকে ভুলে যাওয়ার কারণে আল্লাহ তাআলা তাদেরকে পানি দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন। এরপরে যে কয়জন লোক হযরত নূহ আলাইহিস সালামের উম্মত ছিলেন, তাদের মধ্য হতে আল্লাহ তাআলা গোটা পৃথিবীকে আবার আবাদ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়বার যখন পৃথিবী আবার আবাদ করলেন, তখন তাদের এক জাতি ছিল, যে জাতির নাম ছিল পবিত্র কোরআনের ভাষায় আদ জাতি। হযরত হুদ আলাইহিস সালাম দুর্ধর্ষ ও শক্তিশালী আদ জাতির প্রতি প্রেরিত হয়েছিলেন। আল্লাহর গজবে ধ্বংসপ্রাপ্ত বিশ্বের প্রধান ৬টি জাতির মধ্যে কওমে নূহ আলাইহিস সালামের পরে কওমে আদ ছিল দ্বিতীয় জাতি। হুদ আলাইহিস সালাম ছিলেন এদেরই বংশধর। আদ ও সামুদ ছিল নূহ আলাইহিস সালামের পুত্র শামের বংশধর এবং নূহের পঞ্চম অথবা অষ্টম পুরুষ। ইরাম পুত্র আদের বংশধরগণ আতুল উলা বা প্রথম আদ এবং অপর পুত্রের সন্তান সামুদ এর বংশধরগণ আদে সানি বা দ্বিতীয় আদ বলে খ্যাত। আদ ও সামুদ উভয় গোত্রে ইরাম এর দুটি শাখা, সে কারণে ইরাম কথাটি আদ ও সামুদ উভয়ের গোত্রের জন্য সমভাবে প্রযোজ্য। এজন্য কোরআনে কোথাও আদুল উলা এবং কোথাও ইরাম জাতিল ইমাদ বলা হয়েছে। আদ সম্প্রদায়ের 13টি পরিবার বা গোত্র ছিল। আম্মান হতে শুরু করে হাজার আল মাউত এবং ইয়ামান পর্যন্ত তাদের বস্তি ছিল। তাদের ক্ষেত খামারগুলো ছিল অত্যন্ত সজীব ও শস্য শ্যামল। তাদের প্রায় সব ধরনের বাগ বাগিচাই ছিল। তারা ছিল সুনাম দেহী, বিরাট শক্তি সম্পন্ন। আল্লাহ তাআলা তাদের প্রতি অনুগ্রহের দুয়ার খুলে দিয়েছিলেন, কিন্তু বক্ষ বৃদ্ধির কারণে এসব নিয়ামত তাদের কাল হয়ে দাঁড়ালো। তারা নিজেরা পথভ্রষ্ট হয়েছিল এবং অন্যকে পথভ্রষ্ট করেছিল। তারা তাদের নিজেদের শক্তির মধ্যে মত্ত হয়ে পড়েছিলেন। তারা অহংকার বশতর কারণে বলতেন, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে। তারা আল্লাহর ইবাদত পরিত্যাগ করে নূহ আলাইহিস সালামের আমলে ফেলে আসা মূর্তি পূজার শিরিক এর পুনরুত্থান প্রচলন ঘটালো। মাত্র কয়েক পুরুষ আগে ঘটে যাওয়া নূহ আলাইহিস সালামের সর্বগ্রাসী প্লাবনের কথা তারা বেমালুম ভুলে গেল। ফলে আল্লাহ পাক তাদের হেদায়েতের জন্য তাদের মধ্য হতে হযরত হুদ আলাইহিস সালামকে নবী হিসেবে প্রেরণ করলেন। উল্লেখ্য যে নূহ আলাইহিস সালামের প্লাবনের পরে এরাই সর্বপ্রথম মূর্তি পূজা শুরু করেছিলেন। হযরত হুদ আলাইহিস সালামের কওমে আদ সম্পর্ক পবিত্র কোরআনে প্রায় 17টি সূরায় 43টি আয়াতে বর্ণিত হয়েছে। আরেকটি প্রসঙ্গ, কোরআন ছাড়া অপর কোনো আসমানি বা ঐতিহাসিক গ্রন্থ আদ জাতির উপর আলোকপাত করেননি। অতএব তাদের অবস্থা একমাত্র কোরআন শরীফ কিংবা ধ্বংসাবশেষ প্রাপ্ত নিদর্শনের মাধ্যমে উদ্ধার করা যেতে পারে। প্রথম মাধ্যমটি নিশ্চিন্ত ও একান্ত নির্ভরযোগ্য, তাই এতে বর্ণিত তত্ত্বটি সন্দেহাতীত। আর দ্বিতীয় মাধ্যমটি বুদ্ধি নির্ভর ও অনুমান ভিত্তিক, তাই স্বাভাবিকভাবেই হাতে প্রাপ্ত তত্ত্বাধিক চূড়ান্ত বা সন্দেহাতীত নয়। আদ আরবের একটি প্রাচীন কওম অথবা সামিয়া সেমিটিক জাতির অন্তর্গত একটি অতি প্রভাবশালী জনগোষ্ঠীর নাম। প্রাচীন ইতিহাসের কোন ইউরোপীয় গ্রন্থকার আদ জাতির ইতিহাস একটি নিছক পৌরাণিক কাহিনী বলে ধারণা করেন, কিন্তু তাদের ধারণা একবারেই ভিত্তিহীন। কেননা অত্যাধুনিক গবেষণার মাধ্যমে প্রমাণিত হয়েছে আরবের প্রাচীন অধিবাসীরাও জনবল ও ধনবলের দিক দিয়ে একটি অতি প্রভাবশালী জনগোষ্ঠীর মর্যাদায় উন্নতি হয়েছিল। এরই পরবর্তীকালে আরব থেকে বের হয়ে সিরিয়া, মিশর ও বেবিলনে গিয়ে একটি শক্তিশালী সাম্রাজ্য প্রতিষ্ঠা করে। এখানে পার্থক্য শুধু এই, আরবরা ওইসব অধিবাসীকে উমামে বাইদা ধ্বংসপ্রাপ্ত মানব গোষ্ঠী বা আরবে
আরিবা বিশুদ্ধ আরব নামে এবং এদের বিভিন্ন উপদলকে আদে, সামুদ, তাসাম এবং জাতিস নামে অভিহিত করে থাকেন। আর প্রাচীন ঐতিহাসিকরা তাদের গ্রন্থে সামিয়া সেমিটিক মানব গোষ্ঠী নামে এদের বর্ণনা করে থাকেন। অতএব এ পার্থক্য মূল ঘটনায় নয়, বরং শুধু শব্দের প্রয়োগ পদ্ধতিতে। সম্ভবত এ কারণেই পবিত্র কোরআন এদেরকে আদে উলা বা আদ জনগোষ্ঠী বলেছে, যাতে স্পষ্ট বোঝা যায় বসুনাম ও আদে উলা আরবের প্রাচীন একই মানব গোষ্ঠী, দুটি বিভিন্ন নাম মাত্র। এবং ভূগোলিকদের ধারণা মতে আরব শব্দ মূলত আরাবাহ থেকে উদ্বৃত্ত, যার অর্থ মরু প্রান্ত বা গ্রাম অঞ্চল। স্বয়ং আরবি ভাষায়ও গ্রামবাসীকে আরব এবং গ্রাম্যকে আরাবাহ বলা হয়। কোন কোন বিশেষজ্ঞের ধারণা মতে আরব শব্দ গরব থেকে উদ্বৃত্ত। ওইসব আরাম বা সামিয়া মানব গোষ্ঠী ফোরাত নদীর পশ্চিমাঞ্চলে বসবাস করত। প্রথমে গরব, অতঃপর তার অপভ্রংশ আরব নামে পরিচিত অর্জন করে। তাদেরকে আরব নামকরণের কারণে যাই হোক না কেন, এটা একটি বাস্তবসম্মত ব্যাপার। এ অঞ্চলটি ছিল প্রাচীন সামিয়া মানব গোষ্ঠী অথবা গ্রামীণ মানব গোষ্ঠী অথবা আদ জনগোষ্ঠীর আবাসস্থল। এ কারণে আদরা যে খাঁটি আরব মানব গোষ্ঠী, তাতে কোনো মতবিরোধ নেই। উক্ত আদ কোনো আরব ভাষার নয়, বরং আরবি ভাষারই শব্দ, ইব্রানিতে, যার অর্থ সুউচ্চ, বিখ্যাত। পবিত্র কোরআনে আদের সাথে ইরম শব্দ যুক্ত রয়েছে, আর ইরাম সাম এর অর্থ ও সুউচ্চ ও বিখ্যাত। অবশ্য এ আদকে তাওরাতে ভ্রান্ত অনুকরণে কোথাও কোথাও আমারিকা বলা হয়েছে। আদের যুগ খ্রিস্ট। কোন কোন ঐতিহাসিকের মতে আরবের হাজার আল মাউত, ইয়ামেন এবং পারস্য উপসাগরের উপকূলবর্তী এলাকা থেকে শুরু করে ইরাক পর্যন্ত সম্পূর্ণ ভূখণ্ডই ছিল আদ মানব গোষ্ঠীর আবাসভূমি, আর ইয়ামেন ছিল তাদের রাজধানী। আদরা ছিল পৌত্তলিক। তাদের পূর্ববর্তীকে নূহের কওমের নেই, এরাও ছিল মূর্তি পূজারী এবং মূর্তির নির্মাণে পারদর্শী। পৌরাণিক ঐতিহাসের কোনো কোনো বিশেষজ্ঞর ধারণা মতে নূহে কওমের মতো এদেরও পূজ্য দেবতার নাম ছিল ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক ও নাসর। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, আদ জাতির একটি দেবতার নাম ছিল সামুদ এবং অপর একটির নাম ছিল হাতার। হযরত হুদ আলাইহিস সালাম আদে কওমের তাদের রাজনৈতিক ও ঐশ্বর্য ও পরাক্রম এবং দৈহিক ও সাময়িক শক্তির দাম্ভিকতায় এমন মত্ত হয়ে উঠেছিল, আল্লাহর সত্তা ও একত্রের কথা তাদের অন্তর থেকে একবারে মুছে গিয়েছিল। তারা নিজেদের হাতে গড়া মূর্তি পূজা দেবতা বানিয়ে নিঃশব্দ চিত্রে সর্বপ্রকার দুষ্কর্মে লিপ্ত হয়। তখন আল্লাহ তাআলা হুদ আলাইহিস সালামকে তাদের মধ্যে নবী করে প্রেরণ করেন। তিনি ছিলেন আদে কওমের সবচেয়ে সম্ভ্রান্ত শাখা খালুদ এর সন্তান। তিনি সুদৃশ্য চেহারার অধিকারী ছিলেন। গায়ের রং ছিল ফর্সা, সাদা মিশ্রিত এবং দাড়ি ছিল খুব বড় বড়, এবং মানবের উপর অত্যাচার করা থেকে তাদেরকে বারণ করেন। কিন্তু তারা তার কথায় কান দিল না, বরং অত্যন্ত নির্লজ্জ ভাবে তার প্রতি মিথ্যা আরোপ করতে লাগলো। তারা ধম্ব ভরে ঘোষণা করলো, কে আমাদের চেয়ে অধিক শক্তিশালী। কিন্তু হুদ আলাইহিস সালাম অনবরত তাদের মধ্যে ইসলাম প্রচার করতে থাকেন। তিনি তাদেরকে আল্লাহর আযাবের ভয় দেখান এবং দাম্ভিকতা ও অবাধ্যতার কুফল বর্ণনা করে তাদেরকে নূহের ঘটনার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, হে আমার কওম, নিজেদেরকে দৈহিক শক্তি ও রাজনৈতিক পরাক্রমের উপর তোমরা দম্ভ করো না, এ বিষয়ে তোমরা অহংকার করো না, বরং আল্লাহর শুকর আদায় করো। এজন্য তিনি তোমাদেরকে এই প্রচুর প্রাধান্য দান করেছেন। নূহের জাতি ধ্বংসপ্রাপ্ত হওয়ার পর তোমাদেরকে ভূমির অধিকারী করেছেন এবং তোমাদের আয়েশ, আরাম ও সুখ শান্তির ব্যবস্থা করেছেন। অতএব তার নিয়ামত ও অবদান সমূহের কথা ভুলে যেও না এবং মানুষের গড়া এসব মূর্তির উপাসনা থেকে তোমরা বিরত হও, কেননা এরা না তোমাদের কোনো উপকার করতে পারবে না, আর না অপকার। জীবন, মৃত্যু, লাভ, ক্ষতি সবই আল্লাহর হাতে। এরা তোমাদের কোনো কিছুই করতে পারবে না, না তোমাদের কোনো ক্ষতি করতে পারবে,
না তোমাদের কোনো লাভবান করতে পারবে। হে আমার কওম, এটা সত্য যে তোমরা দীর্ঘদিন যাবৎ আল্লাহর অবাধ্যতায় লিপ্ত রয়েছো, কিন্তু এখনো যদি তোমরা তওবা বা অনুশোচনা করো এবং দুষ্কর্ম থেকে বিরত হও, তবে তার করুণা ও রহমত এত প্রশস্ত, তিনি তোমাদেরকে মাফ করে দিবেন। তোমরা তার দিক থেকে প্রত্যাবর্তন করো, তিনি তোমাদের গ্রহণ করবেন। তোমরা আল্লাহকে ভয় করো, পবিত্র জীবনের অধিকারী হও, তিনি তোমাদের দ্বিগুণ ত্রিগুণ উন্নতি প্রদান করবেন, তোমাদেরকে আরো বেশি সম্মানিত করবেন এবং তোমাদের মর্তবা ও প্রতিপত্তি আরো বৃদ্ধি করবেন। এভাবেই হযরত হুদ আলাইহিস সালাম তাদের কাছে ইসলাম প্রচারের দাওয়াত দিতে লাগলেন। হযরত হুদ আলাইহিস সালাম ইসলাম প্রচারের সময় বারবার একটি পুনরাবৃত্তি করতেন, আমি তোমাদের কাছ থেকে এর কোনো প্রতিদান চাই না, কেননা আমার প্রতিদান আল্লাহর কাছে রয়েছে। প্রকৃতপক্ষে এটাই নবী রাসূলদের বৈশিষ্ট্য, তাদের কখনো কেউ এ দুর্নাম দিতে পারবে না যে তারা মানুষের কাছ থেকে কোনো ধন সম্পদ বা সম্মান মর্তবার প্রত্যাশাই করেন, কেননা তাদের জীবনের লক্ষ্য একটি, আর তা হলো দাসদের কাছে তাদের স্রষ্টা ও পালনকর্তা আল্লাহ তাআলার হুকুম যথাযথভাবে পৌঁছে দেওয়া। আদ কওমের মাত্র কয়েকজন ছিল ঈমানদার, অবশিষ্ট সবাই ছিল কাফের, অবাধ্য ও পথভ্রষ্ট। হযরত হুদের উপদেশবলী তাদের কাছে খুবই বিরক্তিকর হতো, তারা পছন্দ করতেন না তাদের ধ্যান ধারণা, আকায়েদ, ঈমান বা ইচ্ছা বাসনায় কেউ বাদ সাধুক কিংবা গায়ে পড়ে তাদের আচার আচরণ ও চাল চলনের ব্যাপার পথ নির্দেশন করুক। শেষ পর্যন্ত তারা হযরত হুদকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ শুরু করে দিল। তারা তার আন্তরিকতা, মানব প্রেম, এরকম সৎ ব্যবহার এবং সত্যের পক্ষে শেষকৃত যাবতীয় প্রমাণ উপলক্ষ করলো এবং তাকে মিথ্যাবাদী আখ্যা দিল। এরকম সৎ ব্যবহার দেখেও তারা হযরত হুদ আলাইহিস সালামকে মিথ্যা আখ্যা দিল। তারা তাকে বলল, আমরা এমন নয় যে তোমাকে আল্লাহর রসুল বলে আমরা মেনে নিব এবং আমাদের পূজা দেবতাদের পূজা অর্চনা ও বিশ্বাসে ছেড়ে দিব। এরকম ভাবে ঠাট্টা বিদ্রুপ করে হযরত হুদ আলাইহিস সালামকে আহাম্মক, পাগল আখ্যা দিল। হযরত হুদ আলাইহিস সালাম তখন বললেন, আমি আহাম্মকও নই, পাগলও নই, বরং নিশ্চিত ভাবে আল্লাহর প্রেরিত রাসূল। আল্লাহ তার দাসদের হিদায়াতের জন্য কোন আহম্মককে মনোনীত করেন না, যাতে সে মানুষের উপকারের পরিবর্তে অপকার করে বসে এবং পথ প্রদর্শনের পরিবর্তে তাদেরকে পথভ্রষ্ট করে দেয়। বরং এই বিরাট দায়িত্ব পালনের জন্য তিনি আপন দাসদের মধ্য থেকে এমন ব্যক্তিকে মনোনীত করেন যে সব দিক দিয়ে যিনি পারফেক্ট এবং যোগ্য এবং তার উপর অর্পিত দায়িত্ব সম্পাদনে সম্পূর্ণ সক্ষম। আল্লাহর রিসালাতের দায়িত্ব কার উপর অর্পণ করবেন তা তিনি ভালোভাবেই অবগত। কিন্তু আদ জাতির অবাধ্যতা বৃদ্ধি পেতে থাকলো। কোন দলিল, প্রমাণ বা আদেশ উপদেশই তাদের প্রভাবিত করতে পারলো না। তারা হুদকে অপমানিত ও লাঞ্ছিত করার কাজে পূর্বের চেয়ে আরো বেশি তৎপর হলো। তারা হুদকে অপমানিত ও লাঞ্ছিত করার কাজে পূর্বের চেয়ে আরো বেশি তৎপর হলো। তারা তাকে উন্মাদ ও পাগল সাব্যস্ত করে উপহাস করতে লাগলো। আর তারা বলতে লাগলো, হে হুদ, আমরা লক্ষ্য করছি তুমি যখন থেকে আমাদের পূজ্য দেবতাদের কুৎসা রটাতে আরম্ভ করেছো এবং তাদের পূজা অর্চনা থেকে আমাদের নিরস্ত করছো, ঠিক তখন থেকেই তোমার অবস্থা শোচনীয় হতে চলছে। এখন তুমি একজন বদ্ধ উন্মাদ। তারা এসব অশিষ্ট কথাবার্তা বলে এবং অনবরত হযরত হুদের দুর্নাম রটনা করে। হযরত হুদ আলাইহিস সালাম অধিক ধৈর্য ধারণের সাথে তাদের কথাবার্তা শুনলেন। অতঃপর প্রকাশ্য ঘোষণা করলেন, আমি আল্লাহকে এবং তোমাদের সবাইকে সাক্ষী রেখে ঘোষণা করছি, আমি আদৌ বিশ্বাস করি না ওইসব মূর্তির এমন কোনো ক্ষমতা রয়েছে যার দ্বারা আমার কিংবা অপর কোনো মানবের কোনরূপ সামান্য ক্ষতি করতে পারে। অতঃপর আমি তোমাদেরকে এবং তোমাদের এ বাতিল দেবতাদের চ্যালেঞ্জ দিচ্ছি, যদি তাদের মধ্যে সত্যি সত্যি এ ধরনের কোনো ক্ষমতা রাখে তবে তারা যেন অবিলম্বে তা প্রয়োগ করে। আমি আল্লাহর ফজলে
বুদ্ধিমত্তা, বিচক্ষণতা ও বিচার শক্তির অধিকারী। আমি শুধু সে আল্লাহর উপর ভরসা করি যার হাতে সমগ্র বিশ্বের চাবিকাঠি রয়েছে এবং যিনি সব প্রাণীর জীবন মৃত্যুর মালিক। তিনি নিশ্চয় আমাকে মদত করবেন এবং সকল অপকারীর অপকার থেকে আমাকে হেফাজত করবেন। অবশেষে হযরত হুদ আলাইহিস সালাম তাদের অনবরত বিদ্রোহ ও জোর জবরদস্তি বিরুদ্ধে ঘোষণা করেন, যদি আদ জাতির সত্যের বিরুদ্ধাচরণের এই অভ্যাসের কোনো পরিবর্তন না আসে এবং তারা যদি আমার নির্দেশ উপদেশ মনোযোগ সহকারে না শোনে, তবে আমি আমার উপর অর্পিত ইসলাম প্রচারের দায়িত্ব যথাযথভাবে পালন করে যাব এবং এতে মোটো ধৈর্য হারা হব না। তবু এই জবরদস্তির কারণে এদের ধ্বংস অনিবার্য। আল্লাহ তাআলা শীঘ্রই এদের ধ্বংস করে দিবেন এবং এদের স্থলে নতুন আর একটি মানব দলকে পৃথিবীর উত্তরাধিকারী করে দিবেন। আর এতে কোনো ধরনের কোনো সন্দেহ নেই, ওরা আল্লাহ তাআলার পরিমাণ ক্ষতিও করতে পারবে না, কেননা তিনি সর্বজ্ঞ ও সর্বশক্তিমান। একমাত্র তিনি সমগ্র সৃষ্টির রক্ষা ও কর্তা, সবকিছুই তার অধীন এবং অনুগত। হে আমার কওম, এখনো তোমরা বিবেক বুদ্ধি খাটিয়ে কাজ করো, নূহের জাতির দুর্ব্যবস্থা থেকে শিক্ষা গ্রহণ করো, আল্লাহর বাণীর আহ্বানের সামনে মাথা অবনত করো, অন্যথায় তোমাদের দুর্দিন ঘনিয়ে আসছে। শীঘ্রই তোমাদের সবকিছু ধ্বংস হওয়ার আগেই তোমরা আল্লাহর পথে ফিরে আসো, তোমাদের শীঘ্রই তোমাদের সব দর চূর্ণ হয়ে যাবে, তখন তোমাদের অনুশোচনার আর কোনো কাজেই আসবে না। হযরত হুদ আলাইহিস সালাম বারবার তাদেরকে এ কথাও বললেন, আমি তোমাদের দুশমন নই, বরং আমি তোমাদের বন্ধু। আমি তোমাদের কাছ থেকে কোনো ধন সম্পদ বা রাজত্ব বা কোনো নেতা কিছু হতে চাই না, বরং আমি চাই তোমরা নাজাত প্রাপ্ত হও। আমি তোমাদের কাছে আল্লাহর বাণী পৌঁছার ব্যাপারে অভিশপ্ত হতে পারি না। আমি তোমাদের কাছে তাই বলি যা আমাকে আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে। আমি যা কিছু বলি তা কওমের বর্তমান ও ভবিষ্যৎ অথবা চিরস্থায়ী শান্তি ও মঙ্গলের জন্য বলি। নিজের কওম ও সম্প্রদায়ের একজন ব্যক্তির উপর আল্লাহর বাণী নাজিল হয়েছে, এতে তোমাদের আশ্চর্যান্বিত হবার কি আছে? এটা তো আল্লাহ তাআলারও চিরন্তন নিয়ম। তিনি মানুষের হেদায়েত ও পথ প্রদর্শনের জন্য তাদের মধ্য থেকে একজন ব্যক্তিকে রাসূল হিসেবে মনোনীত করবেন এবং তারই মাধ্যমে নিজের ইচ্ছা ও অনিচ্ছা এবং সন্তুষ্টি ও অসন্তুষ্টির কথা মানব জাতিকে জানিয়ে দেন। এরকম ভাবেই হুদ আলাইহিস সালাম তার কওমদের কাছে কথা বলতে লাগলেন। আদ জাতি হুদের এ ঘোষণা শুনে বিস্মিত হলো এবং আল্লাহর উপাসনা বলতে কি বোঝায় তা তাদের বোধগম্য হলো না। তারা যার পরনাই রাগে রাগান্বিত হয়ে বলল, আমরা কি করে মূর্তি পূজার সেই রীতি পরিত্যাগ করতে পারি যা বংশ পরস্পররা আমাদের সমাজের প্রচলিত রয়েছে? এটা তো আমাদের ও আমাদের বাপ দাদার জন্য এটা অপমান ছাড়া কিছু নয়। এই মূর্তি সহ আল্লাহর দরবারে আমাদের সুপারিশকারী একথা বিশ্বাস করার জন্য কেন আমাদেরকে কাফের মুশরিক অংশীবাদী বলা হবে? শেষ পর্যন্ত তারা রোষানলে একবারে জ্বলে উঠল। গুসা এবং রাগে হুদ আলাইহিস সালামকে চ্যালেঞ্জ দিয়ে ঘোষণা করলো, হে হুদ, তুমি তো আমাদেরকে তোমার আল্লাহর তরফ থেকে বিধি প্রদর্শন করেছো, এই বলে আমি তোমাদের জন্য আশঙ্কা করি মহা দিবসের আযাবের। তুমি তো আযাবের কথা আমাদেরকে শোনালে, তবে শোনো হে হুদ, দিনের পর দিন এভাবে আমরা আর তোমার উপদেশ শুনতে পারছি না। বরং তুমি এক কাজ করো, যদি তুমি সত্যি সত্যি নবী হয়ে থাকো এবং তোমার কথাও সত্য হয়ে থাকে, তবে তুমি সে আযাব বরং তোমার আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসো। যদি তুমি সত্যবাদী হয়ে থাকো, তবে আমাদেরকে যার ভয় দেখাচ্ছ এ আযাব তোমার আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসো। হযরত হুদ আলাইহিস সালাম উত্তর দিলেন, যদি আমার আন্তরিক ও বন্ধু সুলভ উপদেশের এই উত্তর হয়, তবে জেনে রেখো সে শাস্তি আসতে আর বিলম্ব নেই। তোমাদের প্রভু শাস্তি ও ক্রুদ্ধ তোমাদের উপর নির্ধারিত হয়ে আছে। তোমাদের কি বিবেকের বাঁধে না? নিজেদের হাতে মূর্তি গড়ে তার কাছে আবার সাহায্য প্রার্থনা করেছো এবং কোনরূপ প্রমাণ ছাড়াই তাকে আল্লাহর সুপারিশকারী মনে করেছো। আর আমি
যুক্তি প্রমাণ সহকারে উপদেশ দেওয়া সত্ত্বেও তোমরা তা মানছ না, বরং উল্টে আল্লাহর শাস্তি কামনা করছো। এ যদি তোমাদের শেষ বক্তব্য হয় তবে অপেক্ষা করো, আমি অপেক্ষা করছি সে দিবসের, যা আসতে আর বেশি একটা দেরি নয়। তবে কি তোমরা আমার সাথে তর্ক বিতর্ক লিপ্ত হতে চাও? এমন কত নাম সম্বন্ধে যা তোমরা ও তোমাদের পিতৃপুরুষেরা সৃষ্টি করেছে এবং সে সম্বন্ধে আল্লাহর কোনো সনদ প্রেরণ করেননি। সুতরাং তোমরা প্রতিজ্ঞা করো, আমিও তোমাদের সাথে প্রতিজ্ঞা করছি। মোট কথা, আদ জাতির সীমাহীন অবাধ্যতা ও জোর জবরদস্তি এবং আল্লাহর নবীর প্রতি চরম অবজ্ঞা ও দুশ্মনির পরিণাম স্বরূপ সেই আযাবের দিন গনিয়ে এলো। প্রথমে দেখা দিল অনাবৃষ্টি, তারা ঘাবড়ে গেল, তাদের চোখে মুখে ফুটে উঠল নৈরাশ্য। তাদের এই করুণ অবস্থা লক্ষ্য করে হুদ আলাইহিস সালামের হৃদয় গলে গেল। নিরাশ হওয়া সত্ত্বেও তিনি আরো একবার তাদেরকে বুঝিয়ে বললেন, তোমরা সৎ পথ অবলম্বন করো, আমার কথায় তোমরা ঈমান আনো, এক আল্লাহকে বিশ্বাস করো, এখনো তোমাদের সময় আছে। ইহকাল পরকালের এটাই একমাত্র নাজাতের পথ, অন্যথায় আক্ষেপ করবে, কিন্তু সে আক্ষেপে কোনো কাজেই আসবে না। কিন্তু হতভাগারা হুদ আলাইহিস সালামের এ শেষ নসিহত গ্রহণ করলেন না। তাদের অবাধ্যতা একবারই চরমে গিয়ে পৌঁছলো, তাই চরম আযাব ও তাদের উপর আপাতিত হলো। একাধারে 8 দিন এবং 7 রাত প্রবল বৃষ্টি প্রবাহিত হলো, ঝড় তুফান ঘূর্ণিঝড় এলো এবং তা তাদেরকে এবং তাদের বসত বাড়িকে একবারে লন্ড ভন্ড করে দিল। সুস্থ সবল দানব তুল্য মানব যারা ধরাকে সরাগান করত, তাদের দেহ ধরা পৃষ্ঠে এমন ভাবে পড়ে রইল, যেমন প্রবল ঝড় তুফানের আঘাতে অসার ও ছিন্ন ভিন্ন হয়ে পড়ে থাকলো ডালপালা যুক্ত বড় বড় গাছগুলো। যাই হোক, ধরাপৃষ্ঠ থেকে আদ জাতিকে একবারে ধ্বংস করে দেওয়া হলো, যাতে ভবিষ্যতের বংশধরেরা এ থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। পারলৌকিক সে অভিশাপ ও আযাব তাদের উপর নেমে এলো। এভাবে কঠিন ভাবে যে আযাব টুকুন এসেছে, এই আযাবের যোগ্যই ছিল এই আদ জাতি। আল্লাহ তাআলা হযরত হুদ আলাইহিস সালাম এবং ইসলামের খাঁটি অনুসারীদেরকে ওই আযাব থেকে হেফাজত করলেন। তারা রক্ষা পেল সীমা লঙ্ঘনকারী দুরাচারীদের অত্যাচারের নির্যাতন থেকেও। মোটামুটি এ হলো আদে উলা বা প্রথম আদ জাতির শিক্ষণীয় ঘটনা। জাতিকে চক্ষুষ্কান ব্যক্তি মাত্রই উপদেশ গ্রহণ করতে পারে। এ ঘটনা মানব জাতিকে আল্লাহর আনুগত্য ও তাকওয়ার দিকে আহ্বান জানায়। পবিত্র কোরআন বিশেষ ভাবে এবং অত্যন্ত হৃদয়াগ্রহী ভাষায় উক্ত ঘটনা বর্ণনা দিয়েছে। প্রিয় দর্শক মণ্ডলী, এই ঘটনাগুলো পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সূরায় বিভিন্ন আয়াতে বর্ণনা করেছেন। পবিত্র কোরআন থেকে এই ঘটনাগুলো নেওয়া। তাই হযরত হুদ আলাইহিস সালামের এই ঘটনা একদম বিশুদ্ধ ঘটনা। এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন আদ জাতিকে তথা হযরত হুদ আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন। হযরত হুদ আলাইহিস সালাম এবং তার অনুসারী বা উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে রেখেছিলেন বা হেফাজত করেছিলেন। তারা ব্যতীত সবকিছুই ধ্বংস হয়ে গিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।